বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন এক দেশের সফরে নিয়ে যাচ্ছি যা 2050 সালের জীবনযাপন করছে। এমন একটি দেশ যার নাম নিলেই শুধু একটি জিনিসই মাথায় আসে, আর তা হলো উন্নত মানের পণ্য। জি হ্যাঁ, আজ আমরা সফরে যাচ্ছি জাপানের মানুষ কেমন জীবনযাপন করছে। আমরা কি জাপানে গিয়ে থাকতে পারবো? জাপানের মানুষ এমন কিছু জিনিস করে যা সারা বিশ্বে হয় না। জাপানের কাছে এমন কি প্রযুক্তি আছে যাকে 2050 সালের প্রযুক্তি বলা হয়? বাংলাদেশিরা কিভাবে জাপান যেতে পারে? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও খুব আকর্ষণীয় হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন এবার জাপানের এক সফরে বের হই। এই দেশটির সরকারি নাম স্টেট অফ জাপান। এর আক্ষরিক অর্থ সূর্যোদয়ের দেশ। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র, এই দেশের মোট জনসংখ্যা 12,40 লাখের কাছাকাছি। এটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের 11তম স্থানে রয়েছে। এই দেশটির মোট আয়তন 3,77,000 বর্গ কিলোমিটার, আর এই পুরো দেশটি 4টি বড় দ্বীপের ওপর অবস্থিত। জাপানের পুরনো নাম ছিল নিপ্পন। কিছু লোক একে নিপ্পন নামেও ডাকে। বন্ধুরা, বিশ্বে সবচেয়ে দীর্ঘজীবী মানুষও জাপানেরই হয়। এর সবচেয়ে বড় কারণ হলো এখানকার মানুষ স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম ইত্যাদি করে। এখানকার মানুষ তাদের কাজকে খুব ভালোবাসে এবং পরিশ্রম করে কাজ করে। এই কারণেই জাপান উন্নতির পথে সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দেশে 98% মানুষ জাপানি, মাত্র 2% মানুষ অন্য দেশ থেকে এসে বসতি স্থাপন করেছে। এই দেশের সরকারি ভাষা জাপানি। অর্থনীতির দিক থেকে এটি বিশ্বের 3য় বৃহত্তম দেশ। 3য় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও এখানকার মানুষ বাড়িতে চাকর রাখে না। এই দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মধ্যে পড়ে, যার মাধ্যমে 192টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি কাজ করা মানুষও জাপানের। এখানকার মানুষ অন্যের কাজ করে না। জাপানিরা বিশ্বজুড়ে তাদের অনন্য সংস্কৃতি, পরিশ্রমী মনোভাব এবং আধুনিক জীবনধারার মানুষ হিসেবে পরিচিত। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংস হওয়া সত্ত্বেও এটি বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিশ্বে দিনের প্রথম সূচনাও জাপানেই হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই মানুষদের কোনো তুলনা নেই। প্রত্যেকে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে। এদের গাড়ির রাজাও মানা হয়। যেমনটা আপনারা জানেন, টয়োটা, হোন্ডা কোম্পানি, সুজুকি কোম্পানি, এই 3টি কোম্পানি জাপানের। এর মধ্যে টয়োটা কোম্পানি এক বছরে 30 মিলিয়ন গাড়ির উৎপাদন করে এবং সারা বিশ্বে বিক্রি করে। আত্মহত্যা মধ্যেও জাপান শীর্ষে রয়েছে। এর কারণ হিসাবে বলা হয় যে এরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে নিজেদের জীবনে বিনোদনকে সম্পূর্ণরূপে শেষ করে দেয় এবং বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করে। এমনকি এখানকার সরকার আত্মহত্যার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে। সরকার এই সমস্যা কমাতে বিভিন্ন জায়গায় গেমসের ব্যবস্থা করেছে, যাতে কাজের পাশাপাশি মানুষ নিজেদের জীবনে বিনোদনও রাখতে পারে। জাপানি জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে আশ্চর্যজনক উন্নতি করেছে, যার সম্পর্কে আমরা পরে ভিডিওতে আপনাদের জানাবো, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, জাপানের মানুষ বেশিরভাগই সত্যি কথা বলে। খুব কম মানুষই মিথ্যাবাদী এবং প্রতারক পাবেন। এরা নিজেদের দায়িত্ব নিজেরাই নেয়, কখনো অন্যের উপর দায়িত্ব চাপায় না। আজকের কাজ আজই করে, কালকের জন্য ফেলে রাখে না। যদি আপনি এখানে কাজ করতে যান, তাহলে আপনাকে আপনার জীবনধারা পরিবর্তন করতে হবে, নতুবা আপনি কখনো জাপানে থাকতে পারবেন না। বন্ধুরা, এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। জাপানের মানুষের বয়সের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। যে লোকগুলো আপনাদের দেখতে 10 বা 12 বছরের মনে হবে, আসলে তারা 20 থেকে 25 বছরেরও হতে পারে। তাই আপনাদের দেখতে ভুলও হতে পারে। জাপান যত প্রযুক্তি ব্যবহার করে, বিশ্বের কোনো দেশ এত প্রযুক্তি ব্যবহার করে না। এই কারণেই প্রযুক্তি ব্যবহারে এটি প্রথম স্থানে রয়েছে। জাপান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি। আপনারা এখান থেকেও অনুমান করতে পারেন যে অপরাধের হার মাত্র 0.2%। কারাগারের কঠোরতা এবং আদালতে দ্রুত বিচার অপরাধীদের অপরাধ করা থেকে বিরত রাখে।
যদিও জাপান সামগ্রিকভাবে নিরাপদ, কিন্তু সাইবার অপরাধ এবং গার্হস্থ্য সহিংসতার মতো ঘটনা বাড়ছে। জাপানের কম অপরাধের রেকর্ড সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। বন্ধুরা, যখন জাপানের নাম আসে তখন একে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্সের দেশ হিসাবে গণ্য করা হয়। এই কারণে এই দেশের জিডিপি $4.4 ট্রিলিয়ন, আর এখানকার মানুষের বার্ষিক আয় $35,000, যা বাংলা টাকায় প্রায় 40 লাখ টাকার সমান এবং ভারতীয় 30 লাখ টাকার সমান। জাপানের অটোমোবাইল শিল্প জাপানের অর্থনীতিকে সবচেয়ে বেশি সমর্থন যোগায়। এছাড়াও ব্যাংকিং খাত এবং পর্যটন জাপানের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। জাপানের রাজধানী টোকিও, যা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। টোকিওতে জীবনযাত্রা দ্রুত এবং খুব আধুনিক। আপনাদের সবসময় মানুষের ভিড় নজরে আসবে। এখানে রেস্টুরেন্ট, শপিং সেন্টার, গেমিং সেন্টার সব জায়গায় দেখতে পাবেন। বন্ধুরা, এখানকার মানুষের জীবনযাত্রা বিশ্বের সেরা বলে মনে করা হয়। এখানে প্রায় 90 বছরের বেশি বয়সী মানুষও সুস্থ এবং হাঁটাচলা করতে দেখা যায়। টোকিও শহরের মোট জনসংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি। এখানকার রেস্টুরেন্টগুলো সারা বিশ্বে খুবই বিখ্যাত, আর এখানকার মানুষ খাবারের মধ্যে সুশি খুবই পছন্দ করে। প্রায় প্রতিটি রেস্টুরেন্টেই এখানে আপনাদের সুশি দেখতে পাবেন। টোকিওর রেলওয়ে স্টেশনে আপনাদের সবচেয়ে বেশি ভিড় দেখতে পাবেন। বলা হয় 30 লক্ষেরও বেশি মানুষ প্রতিদিন এই স্টেশন থেকে যাতায়াত করে। ট্রেনের কথা বললে এতেও জাপান বিশ্বে প্রথম স্থানে রয়েছে। প্রথম বুলেট ট্রেন জাপানেই চালানো হয়েছিল, যা 320 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। কিন্তু এই ট্রেন এত মসৃণ যে আপনি সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করার সময়ও চা পান করতে পারবেন। টোকিও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি। বন্ধুরা, এখানে এমন একটি স্কোয়ার রয়েছে যেখানে 300 জনেরও বেশি মানুষ জেব্রা ক্রসিং পার হয়। একে শিবুইয়া ক্রসিং বলা হয়। এমনিতেও এই দৃশ্য দেখতে পর্যটকরা খুব বেশি আসেন। এই শহরের রাস্তায়ও আপনাদের সব সময় মানুষের ভিড় নজরে আসবে। রেস্টুরেন্ট, শপিং সেন্টার, গেমিং সেন্টার সব জায়গায় দেখতে পাবেন। বন্ধুরা, এখানে আপনাদের একটি কথা বলে রাখি, একবার জাপানের ট্রেন মাত্র 1 মিনিট দেরিতে এসেছিল, তাতে পুরো ট্রেন ডিপার্টমেন্টে হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। বন্ধুরা, টোকিওর সবচেয়ে বিখ্যাত এলাকা হলো শিবুইয়া। এই এলাকায় ভেন্ডিং মেশিন আপনাদের খুব বেশি নজরে আসবে। কেনাকাটার জন্য মানুষ এই জায়গায় খুব বেশি আসে। এই এলাকায় এমন অনেক ইলেকট্রনিক স্টোর রয়েছে যেগুলি ট্যাক্স ফ্রি, যেখান থেকে জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যায়। এই এলাকাটিকে আপনি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো বলতে পারেন। অনেকটাই এর সাথে সাদৃশ্যপূর্ণ। প্রযুক্তির ব্যবহার এখানে বাথরুমেও করা হয়। এমন আধুনিক বাথরুম রয়েছে যে আপনাদের মনে হবে যেন আপনারা 2050 সালে এসে গেছেন। সবকিছু ডিজিটাল। বন্ধুরা, আপনারা কি কখনো ট্রেন লাইনের নিচে চলতে দেখেছেন? না হলে চলুন আমি আপনাদের দেখাই। এই সেই ট্রেন যার লাইন ওপরে এবং ট্রেন নিচে এমনভাবে চলছে যেন আপনি কোনো ভবিষ্যতে যাচ্ছেন। আপনারা যখনই যাবেন এই স্কাই ট্রেনের সফর অবশ্যই করবেন। টোকিওর অন্যদিকে সবচেয়ে বিখ্যাত রাস্তা হলো শিনজুকু। সুউচ্চ অট্টালিকা, সবখানে শপিং সেন্টার আপনাদের নজরে আসবে। টোকিওর রাতের দৃশ্য তো দেখার মতো। সারা বিশ্বে জাপানের রাতের জীবন খুবই বিখ্যাত। এমন লাগবে যেন দিন এখনই শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তৈরি জিনিসগুলো বিশ্বের সবচেয়ে অকেজো জিনিস হিসেবে বিবেচিত হতো। কিন্তু কিছুদিন পর কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম শুরু হলো এবং জাপানের জিনিসের মান উন্নত হতে শুরু করলো। এতে এতটাই উন্নতি হয়েছে যে আজ জাপানের জিনিসই সেরা বলে বিবেচিত হয়। এদের মুদ্রার কথা বললে এদের মুদ্রা জাপানি ইয়েন, যা বাংলাদেশে 1.5 টাকার সমান এবং ভারতীয় 0.98 টাকার সমান। ছোটবেলায় আপনারা সেগা গেমস নিশ্চয়ই খেলেছেন। এই গেমটিও জাপানি তৈরি করেছিল। বন্ধুরা, এই দেশে পর্যটকরা খুব বেশি আসে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী 2 কোটি মানুষ এই দেশটি ভ্রমণ করেছে। এটি এমন একটি দেশ যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক জীবনধারা এবং ঐতিহাসিক স্থান 3টি জিনিসই দেখতে পাবেন। এই কারণেই এই দেশটি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। বন্ধুরা, এখানে আপনারা ক্যাপসুল হোস্টেলও দেখতে পাবেন। অনেক পর্যটক এগুলোতে থাকে কারণ এখানে থাকা খুব ব্যয়বহুল এবং এই হোস্টেলগুলো খুব সস্তা। জাপানের ট্রেন শুধু উল্টো দিকেই চলে না, বরং এদের টানেলও তৈরি করা হয়েছে, যা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে জলের নিচ দিয়ে যায়। টোকিও থেকে উত্তরের দিকে অবশ্যই ভ্রমণ করবেন। এই এলাকার তুষারপাতও খুব বেশি হয় এবং ট্রেনকে সমুদ্রের নিচ দিয়ে পার করানো হয়। বন্ধুরা, আপনারা ডোরেমনের কার্টুন তো দেখেছেনই। এই কার্টুনের পুরো গ্রামও রয়েছে। এই কার্টুনগুলো জাপানের। এই গ্রামটি টোকোয়াকা শহরের কাছে অবস্থিত।
এই এলাকাটি ডোরেমনের লেখককে সম্মান জানাতে এমনভাবে তৈরি করা হয়েছে। জাপানের গ্রামও শহরের মতোই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঐতিহাসিক, যার মধ্যে শিরকাওয়াগো এবং কিয়োশো সবচেয়ে বিখ্যাত। এখানে এসে আপনি জাপানের সংস্কৃতিও দেখতে পারবেন এবং ভবনগুলো আপনাদের ঐতিহাসিক জাপানি সংস্কৃতির নিদর্শন দেখাবে। বন্ধুরা, চলুন এবার আপনাদের জানাই জাপানে এমন কিছু জিনিস হয় যা সারা বিশ্বে হয় না। আপনারা স্টিম বাথ বা হট বাথের নাম তো শুনেছেনই, কিন্তু আপনারা কি কখনো নুডল বাথের কথা শুনেছেন? জি হ্যাঁ, জাপানে নুডল বাথও নেওয়া হয় এবং মানুষ নুডলসের স্যুপে স্নান করে। সারা বিশ্বে রেস্টুরেন্টে মেনু কার্ড দেওয়া হয়, যা দেখে মানুষ খাবার অর্ডার করে। কিন্তু জাপানে জেলির তৈরি খাবার বানিয়ে শোকেসে রাখা হয়, যাতে মানুষকে আকর্ষণ করা যায়। বন্ধুরা, আপনারা চকলেট তো খেয়েছেনই, কিন্তু জাপানে এর অদ্ভুত ধরনের ফ্লেভার খাবার সুযোগ পাবেন, যা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। এখানকার মানুষের কম জায়গায় কাজ করার অভ্যাস আছে, এমনকি ছোট বাড়িতেই থাকে। তরমুজ গোলাকার হয় এবং ফ্রিজে বেশি জায়গা নেয়। এখানকার কৃষকরা তরমুজকে চৌকো করে ফেলেছে, যাতে তরমুজ ফ্রিজে কম জায়গা নেয়। খাবার সময় শব্দ করা সারা বিশ্বে খারাপ মনে করা হয়, কিন্তু জাপানে খাবারের প্রশংসা স্বরূপ খাবার সময় শব্দ করা হয়। জাপানে 30 থেকে 40 হাজার বাংলাদেশি বাস করে। বেশিরভাগই টোকিও শহর এবং ওসাকা শহরে থাকে, যেখানে ভারতীয়দের সংখ্যা 50 থেকে 60 হাজারের কাছাকাছি। জাপানের ওসাকা শহরও টোকিওর মতোই খুব সুন্দর এবং আধুনিক। সুউচ্চ অট্টালিকা, শপিং সেন্টার সবখানে নজরে আসবে। যদি আমরা পর্যটন স্থানের কথা বলি, টোকিওতে একটি মিউজিয়াম রয়েছে, যাকে টিম ল্যাব মিউজিয়াম বলে। এটি আলোর সাহায্যে তৈরি করা হয়েছে। যদি আপনি এর ভেতরে যান, তাহলে আপনারা সব দিকে বিভিন্ন আলো দেখতে পাবেন। এই আলো এত চমৎকার এবং সুন্দর দৃশ্য তৈরি করে যে আপনারা শুধু দেখতেই থাকবেন। এছাড়াও মাউন্ট ফুজি খুব বিখ্যাত। এখানে সবচেয়ে বেশি পর্যটক যায়। এটি জাপানের সবচেয়ে সুন্দর এবং বড় পাহাড়। এখান থেকে লাভাও নির্গত হয়। এই দেশে মন্দিরও খুব বেশি আছে, যার মধ্যে কিয়োমিজু ডেরা টেম্পল শীর্ষে রয়েছে। আপনারা অনেক সামুরাই মুভি দেখেছেন। এই ফিল্মগুলো এই জায়গায় শুট করা হয়। এখানে একটি ঐতিহাসিক গ্রামও রয়েছে, যাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রামের নাম শিরকাওয়া। এই গ্রামটি খুব সুন্দর এবং এক ভিন্ন দৃশ্য উপস্থাপন করে। এদের একটি বিখ্যাত মন্দির রয়েছে, যার নাম ভোডা টেম্পল। এদের মতে বৌদ্ধ ধর্মের সূচনা এই মন্দির থেকেই হয়েছিল এবং একে বৌদ্ধ ধর্মের জনকও বলা হয়। বন্ধুরা, ওসাকা ক্যাসেল অবশ্যই ভ্রমণ করবেন, যার স্থাপত্যশৈলী দেখার মতো। এই শহরের রাতের দৃশ্য আপনারা শুধু দেখতেই থাকবেন। অনেক বাংলাদেশি ব্যবসার উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে এবং চাকরির উদ্দেশ্যে জাপানে আসে। কিছু বাংলাদেশি জাপান থেকে বাংলাদেশে গাড়ি আমদানি রপ্তানিও করে। যদি ভিসার কথা বলা হয়, যদি আপনার কাছে মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি থাকে, তাহলে আপনি উচ্চ দক্ষতা সম্পন্ন ভিসায় জাপান যেতে পারেন। আপনাদের কোনো এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই। জাপানে জনসংখ্যা খুব কমে যাচ্ছে এবং বয়স্ক মানুষ খুব বেশি। আপনাদের জাপানের জন্য অবশ্যই চেষ্টা করা উচিত। ওয়ার্ক ভিসাতেও যেতে পারেন, যার মধ্যে প্লাম্বার, নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বৃদ্ধাশ্রমের জন্য চাকরি রয়েছে।